আপনার মাত্র 2টি সূরা মুখস্থ রয়েছে, আপনি পবিত্র রমজানের তারাবি নামাজ আদায় করতে চাচ্ছেন। এই 2টি সূরা দিয়ে 20 রাকাত তারাবি নামাজ কিভাবে আদায় করবেন আজকের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। শুধু তাই নয়, আজকে আরো জানিয়ে দিব তারাবি নামাজের নিয়ত কিভাবে করতে হবে, 2 রাকাত এবং 4 রাকাত পর পর কোন দোয়াগুলা পড়তে হবে, তারাবি নামাজের শেষে মোনাজাতের ভেতর যে দোয়াটি পড়তে হয় আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এই দোয়াটি আপনাদেরকে বাংলা উচ্চারণ সহকারে শিখিয়ে দিব। সুপ্রিয় দর্শক, বিতির নামাজ কখন আদায় করতে হবে অর্থাৎ তারাবি নামাজ সম্পর্কিত যতগুলা প্রশ্ন আপনাদের থেকে থাকে সবগুলা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ যদি মনোযোগ সহকারে আপনি দেখেন। হাদিস শরীফে তারাবি নামাজ সম্পর্কে উল্লেখ রয়েছে, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় পবিত্র রমজান মাসে রাতে তারাবি নামাজ আদায় করবে তার পেছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, এই তারাবি নামাজ কবে থেকে শুরু করতে হবে? 2026 সালের 18ই ফেব্রুয়ারি বুধবার মাগরিবের নামাজের পরে চাঁদ দেখতে হবে যারা বাংলাদেশে বসবাস করেন। যদি চাঁদ দেখা যায় তাহলে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ আদায় করে 2 রাকাত সুন্নাত আদায় করে এই তারাবি নামাজ আদায় করতে হবে। বিতিরটা রেখে দিতে হবে। মাসনা মাসনা 2 রাকাত করে আদায় করতে হবে। প্রথমে 2 রাকাতের নিয়ত করে দাঁড়াবেন, এরপর 2 রাকাত হয়ে গেলে সালাম ফিরাবেন, আবার 2 রাকাতের নিয়ত করে দাঁড়াবেন, 2 রাকাত হয়ে গেলে সালাম ফিরাবেন। এভাবে 2 রাকাত করে 4 রাকাত যখন হয়ে যাবে আপনি রেস্ট নেবেন, বিশ্রাম নেবেন। তারাবি শব্দের অর্থই কিন্তু রেস্ট নেওয়া, বিশ্রাম নেওয়া। এভাবে 5 বার রেস্ট নেওয়ার মাধ্যমে 20 রাকাত নামাজ আপনি আদায় করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই তারাবি নামাজের নিয়ত কিভাবে করবেন? আপনি নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে তারাবির 2 রাকাত সুন্নাত নামাজ আদায়ের নিয়ত করছি। এই কথাটা মনে মনে আনলেও নিয়ত হয়ে যাবে, চাইলে আপনি মুখেও বলতে পারেন। সুপ্রিয় দর্শক, এখন আসি বড় প্রশ্নে, সেটা হলো হুজুর আমার তো মাত্র 2টা সূরা মুখস্থ রয়েছে, অর্থাৎ সূরা ফাতিহা তো সকলের মুখস্থ থাকে, সূরা ফাতিহা বাদ দিয়ে 2টা সূরা মুখস্থ রয়েছে, একটা হচ্ছে সূরা ফালাক, একটা হচ্ছে নাস, অথবা যে কোনো 2টা সূরা আপনার মুখস্থ রয়েছে। এই 2টা সূরা দিয়ে 20 রাকাত তারাবি নামাজ আমি কিভাবে আদায় করব সেটা বলে দিন। এর উত্তর হচ্ছে, আপনি 20 রাকাত তারাবি নামাজ কেন, আপনি এশার নামাজ সহ সব নামাজ আদায় করতে পারবেন মাত্র 2টা সূরা দিয়ে। সেটা কিভাবে বলে দিই। প্রথমে আসি 4 রাকাত এশার ফরজ নামাজ কিভাবে আদায় করব। আপনি প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে ওই যে 2টা সূরা মুখস্থ রয়েছে পড়ে ফেলবেন। দ্বিতীয় 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বেন, কারণ 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা মিলাতে হয়, দ্বিতীয় 2 রাকাতে সূরা মিলানোর কোনো প্রয়োজন নাই, লাগে না। এই জন্য তাহলে 2টা সূরা দিয়ে 4 রাকাত আদায় হয়ে গেল। এরপর 2 রাকাত সুন্নাত নামাজ, এটাও আপনি 2টা সূরা দিয়েই তো পড়বেন। এরপর আসি 20 রাকাত তারাবি নামাজ। প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে প্রথম যে সূরাটি মুখস্থ রয়েছে, আমি ধরে নিচ্ছি আপনার কোরআনুল কারীমের লাস্টে 2টি সূরা মুখস্থ রয়েছে, অর্থাৎ সূরা ফালাক আর নাস। তাহলে প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা ফালাক পড়লেন, এরপর দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সূরা ফাতিহার সঙ্গে সূরা নাস পড়লেন, এরপর আপনি সালাম ফিরিয়ে দিলেন, আবার 2 রাকাতের জন্য দাঁড়াবেন, আবার ওই একই নিয়ম। এভাবে করে 4 রাকাত পরে একটু রেস্ট নেবেন। এভাবে 2 রাকাত করে 2 রাকাত করে প্রতিবার রাকাতে ওই একই 2 সূরা বারবার পড়ে পড়ে 20 রাকাত নামাজ আপনি আদায় করে ফেলবেন। কোনো সমস্যা নাই, কোনো গুনাহ হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এভাবে আপনি তারাবি নামাজ আদায় করতে পারেন। এবার আসি, আপনারা বলেছেন হুজুর 4 রাকাত 2 রাকাত পর পর কোনো দোয়া আছে কিনা? সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি অনেকেই পড়ে থাকে, আমরা তো এই দোয়া পারি না, কিভাবে নামাজ আদায় করব? সুপ্রিয় দর্শক, সহিহ হাদিস তো দূরের কথা, দুর্বল বা দয়ীফ হাদিসেও কোথাও উল্লেখ হয়নি যে 2 রাকাত এবং 4 রাকাতে সালাম ফিরিয়ে কোনো দোয়া পড়তে হবে, এমনটি কোথাও নাই। সুপ্রিয় দর্শক, এই জন্য আপনি বিচলিত হওয়ার কোনো কারণ নাই। 4 রাকাতে বসে রেস্ট নেওয়ার কথা হাদিসে উল্লেখ রয়েছে, তারাবি শব্দের অর্থই কিন্তু বিশ্রাম নেওয়া। তো চাইলে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই সমস্ত তাসবিহ জিকিরগুলো আপনি করতে পারেন। অন্যথায় আপনি চুপ করে বসে থাকলেও কোনো সমস্যা হবে না, তারাবি নামাজের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। সুপ্রিয় দর্শক, এবার আপনাদের প্রশ্ন, আমরা তো তারাবি নামাজের লাস্টে গিয়ে মোনাজাতের ভিতর যে দোয়াটি পড়তে হয় আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এই সুদীর্ঘ যে দোয়াটি রয়েছে এটা আমরা পারি না। এটা তাহলে কি আমাদের তারাবি নামাজ হবে না? অবশ্যই তারাবি নামাজ হবে। আপনি যখন 20 রাকাতে সালাম ফিরাচ্ছেন, এর ভেতর দিয়ে আপনার তারাবি নামাজ আদায় হয়ে যাচ্ছে। মোনাজাত তারাবি নামাজের বাহিরের অংশ। তাই সুপ্রিয় দর্শক, আপনি চাইলে মোনাজাত করতে পারেন। মোনাজাতে যদি বাংলাতেও বলেন কোনো সমস্যা হবে না, যেহেতু তারাবি নামাজ আদায় হয়ে গিয়েছে। ওই টাইমে দোয়া কবুল হয়, চাইলে দোয়া করতে পারেন। ওই দোয়াটি যে তারাবি নামাজের মোনাজাতের দোয়া, ওই দোয়াটি পড়তে হবে এমনটি কোনো হাদিসে উল্লেখ হয়নি। তবে যেহেতু আমাদের সমাজে পড়া হয়ে থাকে,
আমি আপনাদেরকে আজকে ওই দোয়াটি শিখিয়ে দিচ্ছি। তবে তার আগে বলতে চাই, বিতির নামাজ কখন আদায় করবেন? বিতির নামাজ একেবারে সব শেষে গিয়ে পড়বেন। যদি রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ার ইচ্ছা থাকে তাহলে তাহাজ্জুদ পড়ে এরপর বিতির নামাজ আদায় করবেন। রমজান মাসে বিতির নামাজটি জামাতের সঙ্গে পড়ে নেওয়ার একটি তাৎপর্য রয়েছে, এই জন্য আপনি চাইলে বিতির নামাজটি জামাতের সঙ্গে রমজান মাসে আপনি আদায় করতে পারেন। আর একাকী ঘরে যদি আপনি আদায় করে থাকেন তাহলে বিতির নামাজটাকে রেখে দিবেন, তাহাজ্জুদ নামাজের পরে বিতির নামাজ আপনি আদায় করবেন। তো চলুন এবার আমরা মোনাজাতের ওই দোয়াটি শিখে নেই। আল্লাহুম্মা ইন্না, আল্লাহুম্মা ইন্না, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, নাসআলুকাল জান্নাতা, নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ওয়া নাউযু বিকা মিনান নার, ওয়া নাউযু বিকা মিনান নার। ইয়া খালিকাল জান্নাতা, ইয়া খালিকাল জান্নাতা, ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার, ওয়ান নার, ওয়ান নার। برحمتك يا عزيز، برحمتك يا عزيز، برحمتك يا عزيز يا غفار، يا غفار، يا غفار، يا كريم يا ستار، يا كريم يا ستار، يا كريم يا ستار، يا رحيم يا جبار، يا رحيم يا جبار، يا رحيم يا جبار، يا خالق يا بار، يا خالق يا بار، يا خالق يا بار। اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار। يا مجير يا مجير يا مجير، يا مجير يا مجير يا مجير، برحمتك يا أرحمر، برحمتك يا أرحمر، برحمتك يا أرحمر راحمين، راحمين، রাহিমিন। এতটুকুই হচ্ছে তারাবি নামাজের মোনাজাতের দোয়া। আমি সম্পূর্ণ মোনাজাতটি একবার বলছি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার, يا كريم يا ستار، يا رحيم يا جبار، يا خالق يا بر، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، يا مجير يا مجير يا مجير، برحمتك يا আরহামার রাহিমিন। এভাবে করে মোনাজাত করে আপনি সমাপ্ত করবেন।
সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানিয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।